मेरा नाम रमेश जिंदल है। मेरे हाथ में पेन था, कंधा उठता ही नहीं था। ट्रीटमेंट करवाया तो दूसरा जगह भी आराम नहीं मिला। तो मेरी पोती ने मेरे को बतलाया कि यहाँ पर ये अपना डॉक्टर मानस कुंडू है, उनसे आप एक दफ़ा दिखलाई, वही लेके आई यहाँ पर। मैंने अभी 10 रोज किया, मेरे को बहुत रिलीफ है, मैं बेटर फील कर रहा हूँ। রমেশবাবু যেদিন প্রথম আমাদের কাছে আসেন, এটা সেদিনকার ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন ওনার হাত কোনোভাবেই ওনার কাঁধের ওপরে উঠছে না। আমরা অ্যাসেসমেন্ট করি এবং জানতে পারি এটা ফ্রোজেন শোল্ডার নয়, এটাকে বলা হয় পেইনফুল আর্ক সিনড্রোম। এটা মূলত এক্সারসাইজের মাধ্যমেই ঠিক হয়। এবার শুরু হচ্ছে এনার এক্সারসাইজেস। প্রথম এক্সারসাইজ ওনাকে করানো হয় আয়নার সামনে দাঁড় করিয়ে। উনি শুধু ওনার বাঁ হাতটা দিয়ে আয়নায় ধাক্কা দিচ্ছে। এরপরে হাতটাকে শুধু ফোল্ড করে আয়নাটাকে ধাক্কা দিচ্ছে। এই ধরনের এক্সারসাইজকে বলা হয় আইসোমেট্রিক এক্সারসাইজ, যেখানে মাসেল লেন্থ চেঞ্জ হয় না, কিন্তু মাসেলের মধ্যে টোন চেঞ্জ হয়। এটা আর একটা এক্সারসাইজ, এটা ইন্টারনাল রোটেশন এক্সারসাইজ। এখানে ইনি হাতটাকে ভেতরের দিকে চাপ দিচ্ছে। এটা অ্যান্টেরিয়র ডেল্টয়েডের এক্সারসাইজ। এখানে কাঁধের যে সামনের দিকের মাসেল, যেটাকে অ্যান্টেরিয়র ডেল্টয়েড বলা হয়, তার এক্সারসাইজ। এরপরে পুশ আপ, জিম বল দিয়ে এনাকে পুশ করানো হচ্ছে এবং জয়েন্টের ওপর প্রেশার তৈরি করা হচ্ছে। এই পুশ আপ এক্সারসাইজটা ওনার খুব উপকারে এসেছিল এবং এর ফলে উনি ওনার হাতটা আস্তে 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 উপরে ওঠাতে পেরেছেন। আপনারা দেখুন কি সুন্দরভাবে উনি আস্তে আস্তে চেষ্টা করছেন হাতটাকে এনার কাঁধের ওপর পর্যন্ত নিয়ে যাওয়া। এখানে উনি দেয়ালের ওপর আঙুল দিয়ে সাপোর্ট নিয়ে আস্তে আস্তে হাতটাকে উপরের দিকে ওঠানোর চেষ্টা করছে। এটা ওনাকে 10 বার থেকে 15 বার করানো হতো আমাদের এখানে রেগুলার বেসিসে। এটা ওনার খুব কাজে এসেছে। এর সাথে এনাকে করানো হয় থেরাব্যান্ড দিয়ে আইসোটোনিক এক্সারসাইজ, যেখানে মাসেল লেন্থ আস্তে আস্তে ছোট হয় এবং টোনটাও আস্তে আস্তে বাড়ে। এতে মাসেলের স্ট্রেংথ খুব ভালো হয়। আপনারা দেখছেন কি সুন্দরভাবে ইনি এনার থেরাব্যান্ডটাকে টেনে হাতে স্ট্রেংথ আনার চেষ্টা করছেন। এবার দেখুন উনি থেরাব্যান্ডের সাহায্যে কীভাবে হাতটাকে নিজে নিজেই ওপরে তুলতে পারে। আমরা এখানে বিভিন্ন রকম এক্সারসাইজের মাধ্যমে ওনার বাঁ কাঁধের স্ট্রেংথ আনানোর চেষ্টা করেছি এবং সেখানে বিভিন্ন রকম এক্সারসাইজ আমরা অ্যাপ্লাই করেছি এনার ওপর। এটা 8 দিনের মাথার ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এখন উনি খুব সুন্দরভাবে ওনার হাতটা মাথার ওপরে ওঠাতে পারছেন। আপনাদেরও যদি শোল্ডার বা কাঁধের কোনো সমস্যা থাকে ব্যথা সংক্রান্ত বা বডির অন্য কোনো জয়েন্টে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন পেইন পয়েন্ট ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে।